নমস্কার বন্ধুরা, চলে এলাম স্মাইল অ্যান্ড কেয়ার চাইল্ড ফাউন্ডেশন চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটি ছোট্ট শিশুর জন্য হতে চলেছে, যার বাড়ি বনগাঁতে। মাত্র 3 বছর বয়সের এই ছোট্ট শিশুটি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। তাকে এই মারণ রোগ থেকে বের করার জন্য আমরা আজকে এক নতুন পদক্ষেপ নিতে চলেছি। সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকো। শিশুটির বাম চোখে ক্যান্সারে আক্রান্ত। দিনে 24 ঘন্টা সে বাঁ চোখটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে। হাত সরাতে গেলেই কান্নায় ভেঙে পড়ছে। এক বছর 7 মাস আগে বাচ্চাটার চোখে টিউমার ধরা পড়েছিল। তারপরে সেটাতে রেডিয়েশন দেওয়ার ফলে সেটা ক্যান্সারে পরিণত হয়। এই ক্যান্সারের মতন এত বড় একটি রোগের খরচা তাদের চালানোর ক্ষমতা নেই। সেই কারণে আজকে স্মাইল অ্যান্ড কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়াতে চলেছি। এই কারণে আমরা তাদের বাড়িতে যাচ্ছি। তাদের বাড়ি বনগাঁ স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে আমরা যাচ্ছি। প্রথম আমাদের ঘড়ির মোড় যেতে হবে প্রথম টোটো ধরে, তারপরে আমরা যাচ্ছি প্রথম টোটোর পরে সেকেন্ড টোটোতে আরও ভিতরে। এই গ্রামের রাস্তা ধরে আমরা ওদের বাড়ি পৌঁছে গেলাম। এই যে আমরা এখন যাচ্ছি ওদের বাড়িতে, বনগাঁ থেকে অনেক ভিতরে। আমাদের কলকাতার শিয়ালদা থেকে বনগাঁর দূরত্বটা অনেক বেশি, এই কারণে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। আর এই বৃষ্টি ভেজা দিন অতিক্রম করে আমরা অর্ণবদের বাড়ি পৌঁছে গেলাম। অর্ণবদের বাড়ি গিয়ে জানতে পারলাম তারা তার মামার বাড়িতে থাকে, কারণ তার বাবা তার মায়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি। ভীষণ অভাব অনটনের মধ্যে তারা এই বাড়িতে থাকছে। ওর বয়স 3 বছর, ওর নাম অর্ণব দাস। আজকে আমরা বনগাঁ তোদের বাড়িতে এসেছি ওর মার কাছ থেকে জেনে নেব ওর কী কী সমস্যা। নমস্কার, আমার নাম পূজা দাস। আমার ছেলের নাম অর্ণব দাস। ওর বয়স এখন 3 বছর 7 মাস। আমরা 2 বছর থেকেও ট্রিটমেন্ট করছি, আর আমরা পাচ্ছি না। ট্রিটমেন্টের সাথে অনেক অর্থ করি সমস্যার জন্য আমরা এখন থেমে গেছি। আমাদের আর কিছু করার নেই। আমরা লোকের কাছ থেকে ভিক্ষা করে আমার ছেলেকে চিকিৎসা করছি। এখন খাওয়ানোর মতো আমাদের কাছে পরিস্থিতি নেই। আমরা কী করবো আমরা নিজেও জানি না। মানে বাচ্চারা কিসের ট্রিটমেন্ট ওটা ব্যাপারে একটু বল। ক্যান্সার হয়ে গেছে, চোখে টিউমার হয়েছিল, চোখ থেকে এবার টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয়ে গেছে। তো একটা চোখ ফেরানোর চেষ্টা করছে, ডক্টর বলল যে একটা চোখ ফেরাবে, কিন্তু সেটা অনেক লেট হবে, তাতে প্রচুর খরচা আছে। এখন আপনারা মানে কটা করে কেমো দিচ্ছেন, কত করে খরচা হচ্ছে আপনাদের? 6টা কেমো দিতে হবে, 3টে দেওয়া হয়েছে। আর ওর মাস মানে 2 সপ্তাহ পর পর ওর ওটি করা হয়। ওটিটার পেছনে লাগে বলা হয়েছিল প্রথমে 8,000, তারপরে ডিসকাউন্ট করে এখন 4,000 মতো লাগে। 2 সপ্তাহ পর পর 4,000 টাকা লাগে। তারপর ওষুধপত্র বাদ দিয়ে আমাদের যাতায়াতের ভাড়াও পর্যন্ত আমাদের কাছে থাকে না। আমরা তখন লোকের কাছ থেকে সাহায্য চাই, তারাও আমাদের হেল্প করেছে, কিন্তু এবার আমাদের একদমই পারার মতন ক্ষমতা নেই। আমরা এই ভিডিওটা চাইছি সবার কাছে করতে যাক, সবাই মিলে এই বাচ্চাটাকে অন্যকে মাত্র 3 বছর বয়স হতে সবাই সাহায্য করুন। ওর মায়ের কাছ থেকে আমরা জানলাম যে ওর কেমো চলছে, যা তোর আরও ট্রিটমেন্টের অনেক আনুষঙ্গিক খরচা লাগবে। সবাই মিলে যদি একটু সাহায্য করা যায়। আমাদের আর্থিক পরিস্থিতিও খুবই খারাপ। ওনার হাজব্যান্ড যেমন ওনার সাথে থাকে না, ছেড়ে চলে গেছে। তো আমরাই ওনাকে ওই বাচ্চাটিকে আজকে এসেছি, ওনাকে চেষ্টা করছি আমরা বাচ্চাটির জন্য আমরা কিছু নিজেরা কাজ করে আমাদের থেকে যাতে বাচ্চাটির জীবন বাঁচাতে পারি। যা যা খরচা আছে সমস্ত ব্যবস্থা ওর করবো। মানে মুখে হাতটা সরাতে বললেই মানে ওর কষ্ট হচ্ছে আসলে। একটু হাতটা একটু সরাবে, হালকা একটু সরাতে দাও। এক তারিখে যেতে বলেছে, ওদিন ডেট দিয়ে দেবে। কেমো মানে ওর সিবিসি রিপোর্টটা নিয়ে তারপরে ওর এই ওটিটা হবে। এই বনগাঁতে বাড়ি ছোট্ট অর্ণব দাসের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। আমরা এই ভিডিওটা তোমাদের কাছে এই কারণে তুলে দিলাম যাতে তোমরা সকলে মিলে ওর পাশে একটু দাঁড়াও। যেভাবে পারো সবাই মিলে ওকে একটু সাহায্য করো। ওর ফ্যামিলিটা খুবই অসহায়। ওর বাবাও ওদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, ওদের এখন কিচ্ছু করার নেই। আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট পারছি চেষ্টা করছি, কিন্তু আমাদের একার পক্ষে এত বড় ট্রিটমেন্টের খরচা চালানোটাও অসম্ভব।
সবাই মিলে যদি তোমরা একটু পাশে এসে দাঁড়াও অর্ণব দাসের, তাহলে এই বাচ্চাটা বোধহয় মারণ রোগ থেকে বেরিয়ে আসতে পারে, সে হয়তো সুস্থ হয়ে যেতে পারে। তাহলে কি হয়? আমরা বন্ধুরাতে অর্ণবদের বাড়িতে এসেছি। এই যে ওর নাম অর্ণব। বলো সবাইকে টাটা করে দাও, টাটা হাই, বলো হাই। সবাই পারলে একটু ওকে হেল্প করো। আজকে এই কারণে আমরা এসেছি ওদের বাড়িতে। আসলে ও মানে চোখ থেকে হাতটা সরাতে পারে না, মানে অলওয়েজ মানে একটা হাত মানে অলওয়েজ চোখে দিয়ে রাখে। আগে ঠিক মতো ঘুমাতেও পারতো না, এখন একটুটাও ঘুমায়, তারপরেও ওই হাতটা ওরকম চোখেই দেওয়া থাকে। বড় ভিডিওটাকে শেয়ার করো, যত মানুষের কাছে পৌঁছাবে তত বাচ্চাটাকে হেল্প করতে আমরা পারবো। পরিবারে মানে পাশে সবাই দাঁড়াও, কারণ ওর বাবাও ওদের কাছে নেই, যতটুকু আমরা জানতে পারলাম। আমরা চাই যত মানুষ সবাই মিলে অর্ণবকে সাহায্য করো, তাহলে ওর অপারেশনটা হয়ে যেতে পারে। পাশে থাকলে খুবই ভালো হয়, ওরা খুবই অসহায়। এই ছোট্ট শিশুটি খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তোমরা সবাই দয়া করে ওর পাশে এসে দাঁড়িয়েও অল্প অল্প করে সবাই সাহায্য করো, যাতে ও একটি নতুন জীবন ফিরে পায়, যেভাবে তোমরা ঋত্বিকা অস্মিকার পাশে দাঁড়িয়েছিলে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্টেশন বিরতি ভূষণ কোনো অসুস্থ কিংবা নিষিদ্ধ শিশুকে দেখে ফোন করুন 10 9 এই ফোনে